সকালের ব্রেকফাস্টে রুটি, লুচি, পরোটা একঘেয়ে খেতে খেতে যখন একদমই ভালো লাগবে না, তখন কিন্তু এই চটজলদি ব্রেকফাস্টের রেসিপিটা তোমরা তৈরি করে নিতেই পারবে। চাল, আটা বা ময়দা কোনো কিছুই লাগবে না কিন্তু এই চটজলদি নাস্তার রেসিপিটা তৈরি করতে। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর এই টিফিনটা কিন্তু বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে দেওয়া যেতেই পারে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করলাম। প্রথমেই এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি এখানে কারি পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি গাজর থাকে তোমরা কিন্তু এর মধ্যে গাজর ব্যবহারও করতে পারো। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি আর গাজরের ব্যবহারটা করিনি। তো এই সবজিগুলোকে যতটা পারবো মিহি করে কিন্তু কুচিয়ে নিয়েছি। কারি পাতাটাকেও কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, এই খাবারটার মধ্যে যত পারবে মন খুলে সবজি কিন্তু দিও। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, সবজি দিলেও কিন্তু মন্দ হবে না। তো আজকে রেসিপিটা তৈরি করব আমি সুজি দিয়ে। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আর যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে কিন্তু টক দইয়ের ব্যবহার আমি এখানে করব। এরপরে সুজি আর টক দইটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি জলের প্রয়োজন হয় অল্প অল্প পরিমাণ করে জল দিয়ে কিন্তু মিশিয়ে নেব। যেহেতু সুজি, এই জলটা কিন্তু সম্পূর্ণ টেনে নেবে। তবে প্রথমেই কিন্তু বেশি করে 1 কাঁড়ি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেইটুকু প্রয়োজন অল্প অল্প করে জল দেবে আর ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। যতটা পারবে বন্ধুরা এটাকে কিন্তু ফেটিয়ে নেবে। এরপরে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চলে আসলাম 15 মিনিট পরে। দেখো সুজি কিন্তু সম্পূর্ণ জলটাকে টেনে নিয়েছে। এরপরে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এখানে আমি লাল আর সবুজ দুটো কালারের ক্যাপসিকামই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা কুচি। সম্পূর্ণ সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব। যতটা পারবে হাতে সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যদি তোমাদের মনে হয় যে সবজিগুলো মেশানোর সময় কিছু জলের প্রয়োজন রয়েছে, তবে তোমরা অল্প অল্প পরিমাণ কিন্তু জল দেবে। 1 গাদা জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। হয়তো খাবারটা তখন তৈরি করতে গেলে একটু সমস্যা হতে পারে। তো আমি যেমন প্রসেসে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক এইভাবেই করো। আর যতটা পারবে একটু ভালো করে ফেটিয়ে নিও। এরপর দিয়ে দেব পরিমাণ মতন নুন। মশলা বলতে কিন্তু এর মধ্যে আর তেমন কিছুই যাবে না। তবে তোমরা চাইলে এর মধ্যে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারো। ধনেপাতা দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভারই চলে আসবে। এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিচ্ছি। আর আজকে টিফিনটা আমি তৈরি করছি সম্পূর্ণ সাদা তেলে। দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে সুন্দর করে গরম করে নেব। খুন্তি দিয়ে কিন্তু পুরো প্যানটার মধ্যে তেলটা ছড়িয়ে দেব। এবার হচ্ছে আসল টুইস্ট। তেলের ওপর দিয়ে দেব কয়েকটা কারি পাতা ফোড়ন আর দেব 1/2 চামচ মতন সর্ষে আর কারি পাতা ফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে কিন্তু এই টিফিনটা তৈরি করব। বন্ধুরা, সর্ষে আর কারি পাতা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে থেকে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের ফ্লেভার আসবে, যেটা খাওয়ার সময় খুবই সুন্দর লাগে। এরপর ছোট ছোট আকারে যেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ফ্রাইং প্যানের ওপরে ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট আকারে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু বড় রুটির মতনও তৈরি করে নিতে পারো। যেহেতু আমার বাড়িতে বাচ্চা রয়েছে, ওকে একটুখানি ছোট প্যানকেকের সাইজে করে দিলে ও বেশি পছন্দ করবে, তাই আমি এইভাবে করেছি। তারপরে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে 1 পিঠ কিন্তু হয়ে গেছে। তারপরে আমি খুন্তির সাহায্যে আলতো করে আরেক পিঠ উল্টে দেব। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু 1 পিঠ পুরোপুরি হয়ে গেছে, আরেক পিঠ সাবধানে উল্টে দেব। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে 2 পিঠ সেঁকে নেব। যখনই এই রকম রং চলে আসবে তার মানে বুঝতে হবে আমাদের টিফিনটা খাওয়ার জন্য কিন্তু একদম রেডি।
বন্ধুরা, সকালবেলা জলখাবারে এর সঙ্গে একটু চাটনি কিংবা 1 কাপ চা যদি থাকে তাহলে কিন্তু আর বিশেষ কিছু প্রয়োজন নেই। আরেক পিঠটা উল্টে দিলাম। এই রকমই উল্টোপাল্টা করে কিন্তু পুরোপুরি সেঁকে নেব। তো বন্ধুরা, দেখতে পেলে তো মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সকালের এই সুন্দর জলখাবারটা তৈরি হয়ে গেল। আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। এরকমভাবেই আমি আরও কয়েকটা তৈরি করে নেব। বন্ধুরা, এটা যেহেতু সুজি দিয়ে তৈরি, সুজি সকালবেলায় ব্রেকফাস্টে খেলে কিন্তু বেশ অনেকক্ষণই পেটে থাকে। বাচ্চাদের যদি টিফিনেও দেওয়া যায়, হেলদি তো বটেই, আর তার সঙ্গে পেটটাও কিন্তু ভরে থাকবে অনেকক্ষণ। তো সকালবেলা এটা ব্রেকফাস্টে খাওয়ার পরে খাওয়া নিয়ে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। অফিসে বা কলেজেও কিন্তু এই ধরনের টিফিন তৈরি করে দেওয়া যেতেই পারে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাতে কিন্তু কেউ ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই এইভাবে তোমরা একটা দিন ট্রাই করে দেখো। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর খুবই কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায়। একঘেয়ে রুটি তরকারি যখনই খেতে একদমই মন চাইবে না, চটজলদি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর সুজি দিয়েই কিন্তু সকালের এই জলখাবারটা তৈরি করে নেবে। সর্ষে আর কারি পাতা দেওয়ার কারণে এর মধ্যে থেকে একটা সাউথ ইন্ডিয়ান খাবারের ফ্লেভার আসবে, যার জন্য কিন্তু এই খাবারটা আরও বেশি সুস্বাদু লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু বাকি টিফিনগুলোও তৈরি করা হয়ে গেছে। এবার সার্ভ করার পালা। তো বন্ধুরা, আমি এখানে সাজানোর জন্য একটা কারি পাতার ব্যবহার করেছি। তোমরা কিন্তু এটা খাওয়ার জন্য টমেটো কেচাপ কিংবা ধনেপাতা চাটনির সাথেও খেতে পারো। তো কেমন লাগলো আমার এই চটজলদি ব্রেকফাস্ট রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে একবার খেও। আর বাচ্চাদেরকে যদি এরকম সুন্দর করে ছোট ছোট প্যানকেকের মতন বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হবে। তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি লাইক না দিয়ে থাকো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর নতুন কোনো বন্ধু চ্যানেলে ভিজিট করলে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন বিদায় নেব। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু।